দর্শক, আজকে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি চমৎকার একটা কথা বলেছেন, মন্তব্য করেছেন। তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা মূলত এটা যে বাংলাদেশটা এগিয়ে যাবে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে এবং সেনাবাহিনীও সেই পথেই এগোবে, সেই পথেই এগুচ্ছে। অসাধারণ মন্তব্য, কিন্তু এই অসাধারণ মন্তব্যের পেছনে বাস্তবতা কতটুকু আমরা মুক্তিযোদ্ধাদের দেখানো পথে হাঁটছি কিংবা হাঁটতে পাচ্ছি। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যখন সারা দেশে নিয়োজিত, তখন তারাই বা কতটুকু মুক্তিযোদ্ধাদের দেখানো পথে অগ্রসর হতে পারছে, সেই প্রশ্নগুলো সামগ্রিক বিষয় বিবেচনা করে উঠে আসবে। কি প্রশ্ন উঠে আসতে পারে, কি বাস্তবতার বাইরে অসঙ্গতি আছে তার এই বলা আদর্শের বিপরীতে, সেগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম আমাদের সেনাপ্রধানের কথা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে একটি অনুষ্ঠান করেছেন, অসাধারণ অনুষ্ঠান। সেনাবাহিনীর যে সকল সদস্যরা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের এবং তাদের পরিবারদের সম্মাননা জানিয়েছেন। সম্মাননা জানানো যে ব্যাপারটা এবং তাদের নিয়ে একটা মিলন মেলা, এবং সেখানেই ওই মন্তব্যটা তিনি করেছেন। ৭১ টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনী। অর্থাৎ মুক্তিযোদ্ধারা যে পথ দেখিয়েছিলেন, যে আদর্শটা মুক্তিযুদ্ধের আদর্শ, পথ দেখানো মানে তো আর এমন না যে এইটা সেই রাস্তা, এটা সেই রাস্তা, এইটা সেই রাস্তা না। পথ বলতে আদর্শটাই বোঝায়, যে মুক্তিযুদ্ধের যে আদর্শ, মুক্তিযোদ্ধাদের যে আদর্শ, সেই আদর্শের পথেই সেনাবাহিনী থাকবে এবং কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে। দেশের স্বার্থে শব্দ দুটো ব্যবহার করলে আবার নানা ধরনের ব্যাখ্যা আসতেই পারে। সেই রকম ব্যাখ্যা এরকম আসতে পারে যে মুক্তিযোদ্ধাদের দেখানো আদর্শ সব কিছু দেশের স্বার্থে নাও ভাবতে পারে। বর্তমান সময়ে এসে জেন জি প্রজন্ম তারা মনে করতে পারে যে এই পথ দেশের স্বার্থে নয়, এই পথ পুরনো বন্দোবস্ত, আমরা এখন নতুন বন্দোবস্তে হাঁটব। তো জেনজিদের প্রসঙ্গ তো আলাদা, সেনাবাহিনীর প্রসঙ্গ আলাদা। সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের আদর্শে গঠিত একটা সংস্থা, একটা বাহিনী, যাদের প্রধান দায়িত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যে বাহিনীর কর্তব্য, সেই বাহিনী মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে এগোবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে, তখন কতটা আমরা সেই আদর্শের পথে থাকতে পারছি কিংবা বাস্তবায়ন করতে পারছি, সেই প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেই প্রশ্নের ২-৪টা উদাহরণ দেওয়ার আগে আজকে কি হলো সেটা একটু জেনে নিই। মুক্তিযোদ্ধাদের দেখানো পথে এই মন্তব্য তিনি করেছেন। সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ৭৫ বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সম্বর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানের ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদকসহ মোট ৬৪ সেনা সদস্যকে পদক দেয়া হয়। এর বাইরেও তিনি কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেই কথা বলেছেন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে আমরা চলব। সেই ক্ষেত্রে যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে, তখন সারা দেশে গত ১৫ মাসে আমরা কি ঘটনা দেখেছি। আমরা ঘটনা দেখেছি একাধিক জায়গায় শহীদ মিনার ভেঙে ফেলার ঘটনা দেখেছি, এবং একটা কলেজে প্রিন্সিপাল কর্তৃক ৫২'র স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে উপড়ে দিয়ে সেখানে সমসাময়িক শিক্ষার্থীদের সম্বর্ধনা ব্যাপারে একটা স্মৃতিফলক নির্মাণ করার ধৃষ্টতাপূর্ণ কাজ আমরা দেখেছি। শহীদ মিনারে লাথি দেওয়ার ঘটনা দেখেছি, লাথি মেরে ভেঙে দেওয়ার চেষ্টা করার ঘটনা দেখেছি। জাতীয় পতাকার বারে জাতীয় পতাকার যে টাঙানোর যে দড়ি, সেই দড়িতে জুতা বেঁধে সেই দড়ি দিয়ে জুতা উত্তোলনের ঘটনা আমরা দেখেছি।
মুজিবনগরে যে স্বাধীনতার ভাস্কর্যগুলো রয়েছে সেই ভাস্কর্যগুলো ভেঙে ফেলতে দেখেছি, ক্ষতিগ্রস্ত করতে দেখেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বরের যে মানে কি বলবো যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণের যে দলিল, যে স্ট্যাচু, ভাস্কর্য, সেটা পর্যন্ত ভেঙে দিতে দেখেছি। আমরা বিজয় সরণিতে 52 থেকে শুরু করে 71 পর্যন্ত যত ঐতিহাসিক ঘটনা রয়েছে সেই ঐতিহাসিক ঘটনার বাংলাদেশের সেই স্মারক ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে দিতে দেখেছি। সারা দেশে মুক্তিযুদ্ধ এবং 52-র বহু স্ট্যাচু, বহু ভাস্কর্য ভেঙে দিতে দেখেছি। জেলা পরিষদের উদ্যোগে তথাকথিত তৌহিদি জনতার দাবিতে মুক্তিযুদ্ধের যে কারুকাজ, সেই মুক্তিযুদ্ধের কারুকাজ মানে কাপড় দিয়ে ঢেকে দিতে দেখেছি, অর্থাৎ সেগুলো প্রদর্শন করা যাবে না। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, নাম না জানা আরও অনেক কিছু ঘটেছে। এই ঘটনাগুলো যেমন ঘটেছে তেমনি বাংলাদেশের বহু জায়গায় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়ার ঘটনা আমরা দেখেছি। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তাকে গ্রেপ্তারের পর তাকে জুতা মারতে দেখেছি আমরা, ওই তৌহিদি জনতার ব্যানারে তার গালে মুখে জুতা মারতে দেখেছি। যদিও পরবর্তীতে সেনাবাহিনী এই জুতা মারা ব্যক্তিকে গ্রেপ্তার করতে পেরেছিল। এই একটি ক্ষেত্রেই একটা ঘটনা ঘটেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ বিবর্জিত, আদর্শের মানে বিরোধী অনেক কর্মকাণ্ড গত 15 মাসে করা হয়েছে এবং মানে শক্তিধর জায়গাগুলো থেকে সেগুলোর পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি মুক্তিযুদ্ধের একটা বড় স্মৃতি। এই বাড়িতে থেকেই মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের আন্দোলন সংগ্রামের বহু মানে পরিকল্পনা, বহু নকশা তৈরি করা হয়েছে। এই ঐতিহাসিক বাড়িটি যেদিন ভেঙে দেওয়া হয় গত ফেব্রুয়ারি মাসে, সেদিন সেনাবাহিনী সদস্যরা অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখেছে এবং সেটা সেনাবাহিনী কিন্তু ঠেকানোর চেষ্টা করেনি এবং সরকারও ঠেকানোর চেষ্টা করেনি। গত 17ই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে আবারও 32 নম্বরের অংশবিশেষ যতটুকু আছে সেটুকু ভেঙে গুড়িয়ে দিতে যাওয়ার সময় কিন্তু তখন সেনাবাহিনী তাদেরকে আটকেছে কেন? কারণ আগের যে ফেব্রুয়ারিতে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা বিশ্বব্যাপী এত বেশি নিন্দিত হয়েছে যে পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে কি বলবো যে কার্যকলাপ এবং তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন যেন আবার না ওঠে সেই কারণে এবার ঠেকানো হয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শে লালিত গঠিত এই বাহিনীর সামনে, এই 17 নভেম্বরে সামনে কিছু জঙ্গিরা মানে সেনাবাহিনীকে আমাদের পোষা কুকুর এই ধরনের কথা বলার ধৃষ্টতা দেখিয়েছে। তাদের গ্রেপ্তারের ঘটনা কিংবা তাদেরকে শায়েস্তা করার ঘটনা আমরা দেখিনি। সেনাবাহিনী এই মুক্তিযুদ্ধের আদর্শে গঠিত সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলেছে কোনো রাজনৈতিক দলের নেতারা। তাদেরকে কিছু বলার ঘটনা আমরা দেখিনি। এই ব্যাপারগুলোতে হয়তোবা প্রশ্ন আসবে কিংবা প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয়েছে যে সত্যি মানে সেনাবাহিনীর যে অবস্থান, সেনাবাহিনীর যে আদর্শের ভিত্তিতে গঠিত এই বাহিনী এবং আমাদের মাননীয় সেনাপ্রধান যে কথা বলছেন সেটাই তো মূল কথা, অসাধারণ কথা। সেইটা কতটা রক্ষা করতে পারলো? যদি না পেরে থাকে তাহলে সেই না পারাটা কি সরকারের জন্য নাকি অন্য কোনো কারণে? আমরা যখন দেখি যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের আদর্শে লালিত গঠিত এই সেনা বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে যখন আমরা দেখি বিতর্কিত রাজনীতিবিদরা, যাদের রাজনীতির সঙ্গে মহান 71-এর সংঘর্ষ রয়েছে, সাংঘর্ষিক অবস্থা রয়েছে, তাদের সদর্প উপস্থিতি, এটা যখন দেখি তখনও কিন্তু ব্যাপারগুলো প্রশ্নবিদ্ধ হয়। প্রশ্ন করার অনেক জায়গা রয়েছে।
নানাভাবে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান সহ নানা কিছু যে বিতর্কিত করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। মানে এই দেশে বর্তমানে শেখ হাসিনার মানে বিরোধিতা করতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধকে মিলিয়ে ফেলানোর যে ব্যাপার আমরা দেখেছি। সদর্পে কোনো রাজনৈতিক দলের নেতা বলেছেন যে ৫৪ বছরের যে গ্লানি, ৫৪ বছরের প্রতিশোধ এবার নিতে হবে। অর্থাৎ কারা ৫৪ বছর আগে দেশের বিপক্ষে ছিল, ৭১-এ কারা আমাদের মায়েদের বোনেদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল গনিমতের মাল হিসেবে, সেগুলো তো আমরা সবই জানি। সেই ব্যাপারগুলো কতটা প্রতিরোধ করা সম্ভব হয়েছে, এই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলো যখন আসবে তখন হয়তো কেউ হতাশ হবেন। হতে পারে যে বাস্তবতার কারণে এগুলো মানে রুখে দেয়া সম্ভব হয়নি, কিন্তু এই বাস্তবতা বাংলাদেশে তৈরি হলো কেন? শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা কি মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল কিনা, সেই মানে সেটা না থাকা সত্ত্বেও কোনোভাবেই তো শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল না, কিন্তু